আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা গুগল মিটকে ল্যাপটপের সাহায্যে ইউজ করব। তো প্রথমে আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি। আপনারা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন এবং ব্রাউজারে এসে আপনারা লিখে সার্চ করবেন গুগল মিট। গুগল মিট লিখে সার্চ করবেন এবং গুগল মিট লিখে সার্চ করলে আমাদের সামনে meet.google.com মানে গুগল মিটের যে সাইটটি সেই সাইটটি চলে আসবে। দেন আমরা এই সাইটে প্রবেশ করব। ওকে, এরপরে এখানে প্রবেশ করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে এখানে আপনাকে আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই, আপনার জিমেলটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। আর আপনার ব্রাউজারে যদি এইখানে আপনার জিমেলটা লগ ইন থাকে তাহলে এটা অটোমেটিক ব্রাউজারে আপনার এটা গুগল মিটের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এরপরে এখন আসি যে আমরা কোনো একটা মিটিং কিভাবে জয়েন করব বা কোনো একটা ক্লাস কিভাবে আমরা গুগল মিটের সাহায্যে জয়েন করব। তো মূলত জয়েন করার জন্য আমাদেরকে একটি লিঙ্ক প্রোভাইড করা হয় এবং লিঙ্কের লাস্টের দিকে একটি কোড থাকে, সেই কোডটা ইউজ করেও আমরা জয়েন করতে পারবো। এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে আমাদের যে মিটিং কোড সেই মিটিং কোডটা ইউজ করতে পারবো অথবা যে ইউআরএলটা আমাদেরকে প্রোভাইড করে সেই ইউআরএলটা দিয়ে আমরা এখানে জয়েন করতে পারবো। তো এখান থেকে আমি মিটিং কোডটা এখানে বসাই দিব। দেন এখান থেকে দেখেন জয়েন যে লেখাটি আছে, জয়েনে আমরা ক্লিক করব। এরপরে এখন হচ্ছে আমাদের যেই মিটিংটা এটা হচ্ছে রেডি হচ্ছে। দেখেন এটা আমাদের মিটিং রেডি, এটা মিটিংটা আমাদের রেডি হয়েছে। এখন এইখান থেকে আমাদেরকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাইক্রোফোন আর একটা ক্যামেরা। তো এইখান থেকে আমাদের যে কোনো মিটিংয়ে আমরা যখন জয়েন করব তখন আমাদের ক্যামেরাটাকে অফ করে দিব এবং মাইক্রোফোনটাকে অফ করে দিব। এই দুইটাকে অফ করে দিয়ে মূলত মিটিংয়ে জয়েন করার নিয়ম। এই দুইটা প্রথমে অফ করে নিব, দেন এইখান থেকে আমরা হচ্ছে জয়েন নামে ক্লিক করব। তাহলে আমরা আমাদের যেই মিটিং সেই মিটিংয়ের মধ্যে প্রবেশ করে ফেলবো। ওকে, আর অনেক মিটিং থাকে যেগুলোতে হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভ প্রয়োজন হয়, তখন আমরা যখন জয়েন রিকোয়েস্টটা দিয়ে রাখি এরপর যিনি মিটিং ওনার মানে যিনি আসলে অ্যাডমিন উনি অ্যাপ্রুভ করে নিলে আপনি মিটিংটিতে জয়েন হবেন। এখন মিটিংটি জয়েন হওয়ার পর এইখানের কিছু বেসিক ফাংশন যেগুলো আমাদেরকে মাস্ট বি জানতে হবে, সেই ফাংশনগুলো একটু আমরা এখান থেকে জেনে নিই। যেমন প্রথমে দেখেন এইখানে যে বারটা আছে এখান থেকে প্রথমে এটা হচ্ছে মাইক্রোফোনের অপশন। এখন আমি যদি কথা বলতে চাই, হ্যাঁ আমি কথা বলতে চাই বা আমাকে কল করা হলো, তাহলে আমি কথা বলতে চাইলে আমি কিভাবে কথা বলবো? কথা বলার জন্য এখানে মূলত আমাদেরকে মাইক্রোফোনটাকে অন করতে হয়। এখানে একটা ক্লিক করলে মাইক্রোফোনটা অন হবে। এখন আপনি কথা বললে সেই কথাটি আপনার এখানে মিটিংয়ে জয়েন করতে সব অডিয়েন্স বা আপনার অ্যাডমিন সবাই শুনতে পাবে। দেন কথা বলা শেষ হয়ে গেলে এখানে ক্লিক করলে আবার মাইক্রোফোনটি মিউট হয়ে যাবে, আপনার কথা আর কেউ শুনতে পারবে না। এরপর অপশনটি আছে হচ্ছে ভিডিও অপশন। এটি অন করলে আপনার ফ্রন্ট ক্যামেরা বা আপনার হচ্ছে ল্যাপটপে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরাটি অন হয়ে যাবে বা আপনাকে মিটিংয়ে সবাই দেখতে পারবে। এটা হচ্ছে ক্যামেরা অপশন। এখানে ক্লিক করলে ক্যামেরাটা অন হবে, দেন এখানে ক্লিক করলে আবার ক্যামেরাটি অফ হয়ে যাবে। তো এই দুইটা হচ্ছে মেজর পার্ট। এরপরে আর দুইটা পার্ট আসলে প্রয়োজন হয়, ওই দুইটা পার্ট নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। এখান থেকে আমরা অনেক সময় এমন হয় যে অনেক মিটিংয়ে আছি, আমার কিছু বলতে হবে। যেমন ক্লাসে আমরা যখন অ্যাটেন্ড থাকি তখন আমাদেরকে একটি অপশন দেওয়া হয় যে আপনারা সবাই হাত তুলুন বা হ্যান্ড রাইজ করুন। মিটিং এর মধ্যেও আমরা কোনো কিছু বলতে চাইলে, যেমন ক্লাসে আপনি বা ফিজিক্যাল কোনো মিটিং এ থাকলে আপনি কোনো কিছু বলতে চাইলে আপনাকে হ্যান্ড রাইজ করতে হয়, মানে হাত তুলতে হয়, দেন আপনাকে কল করা হয়। সেম ভাবে এইখানেও সেই অপশনটি আছে, এই যে এটা হচ্ছে হ্যান্ড রাইজ অপশন। এখানে ক্লিক করলে আপনার হ্যান্ডটি রাইজ হবে এবং আপনার মিটিং এ যারা উপস্থিত থাকবে বা মিটিং অনার তিনি দেখতে পারবে যে আপনি হ্যান্ড রাইজ করেছেন। সো আপনি কিছু বলতে চান, আপনাকে তখন তিনি কল করবে, দেন আপনি মাইক্রোফোন আনমিউট করে কথা বলবেন। এরপরে আপনার কোশ্চিন শেষ হয়ে গেলে আপনি হ্যান্ড রাইজটা আবার ডাউন করে দিলেন। এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই প্রয়োজন, অনেক সময় আমাদের এমন হয় যে আমরা অনেক মিটিং বা অনেক ক্লায়েন্ট কনভারসেশনের সময় আমাদেরকে
স্ক্রিন শেয়ারের প্রয়োজন হয়, বা আমি একটা প্রজেক্ট বা যে কোনো কিছু আমি তৈরি করেছি এটা আমার শেয়ার করার প্রয়োজন, ক্লাসের সবার কাছে আমার শেয়ার করার প্রয়োজন। তো এইরকম সিচুয়েশন আসলে আমরা মূলত স্ক্রিনটা কিভাবে শেয়ার করব সেই অপশনটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে শেয়ার বলতে এখানে প্রেজেন্ট নামের একটা অপশন আছে, এই যে তীর চিহ্ন দিয়ে এই অপশনটা, হ্যাঁ এই অপশনটা আছে, ছোট্ট একটা উইন্ডো এবং তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে কার্সরটা নিয়ে আসলে দেখেন প্রেজেন্ট নাও লেখাটি আসছে। তাহলে আমাদের কি স্ক্রিনটাকে শেয়ার করার জন্য আমাদের কি প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করতে হবে। এখন এইখান থেকে আমরা যখন শেয়ার করব, এখন এখান থেকে শেয়ারের তিনটা অপশন আছে। একটা হচ্ছে যে আমি যে ব্রাউজারে আছি শুধুমাত্র আমি এই ব্রাউজারটাকে মানে শেয়ার করব, হ্যাঁ যেমন এখান থেকে আমার যদি অনেকগুলো ট্যাব নেওয়া থাকে, হ্যাঁ অনেকগুলো ট্যাব নেওয়া আছে, তো এখান থেকে যে কোনো একটা ট্যাবকে আমি এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। আমি আবার একটু শেয়ার অপশনটাতে ক্লিক করি, এখান থেকে আমি এই যে আমার নিউ ট্যাবটাকে সিলেক্ট করে দিলে এই নিউ ট্যাবটা আমার শুধুমাত্র শেয়ার হবে এবং আমার যারা অডিয়েন্স এখানে জয়েন থাকবে তারা সবাই এই ট্যাবটাকে শুধু দেখতে পারবে। আরেকটা হচ্ছে উইন্ডো, এখান থেকে আপনি যে কোনো একটা উইন্ডোকে এখান থেকে শেয়ার করতে পারবেন, হ্যাঁ এখান থেকে শেয়ার করতে পারবেন। আরেকটা হচ্ছে এন্টায়ার স্ক্রিন। তো আমরা যদি এই এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করি তাহলে আমাদের পুরো ল্যাপটপের সম্পূর্ণ অংশটাই অডিয়েন্সরা দেখতে পারবে, এবং আমি কোন ট্যাবে যাচ্ছি, কোন ব্রাউজারে যাচ্ছি, যে কোনো ব্রাউজারে যাই, যে কোনো ট্যাবে যাই, সবগুলোই মিটিংয়ে অবস্থানরত যত অডিয়েন্স আছে তারা সবাই দেখতে পাবে। তো মূলত এই যে এন্টায়ার স্ক্রিন এটা শেয়ার করাটাই বেটার, ঠিক আছে। আর আপনারা যারা আবার স্টুডেন্টরা দেখতেছেন আপনারা সবাই এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করবেন। দেন এখান থেকে এন্টায়ার স্ক্রিনে এসে এই যে উইন্ডোটা আছে এই উইন্ডোটা প্রথমে সিলেক্ট করতে হবে। এই উইন্ডোটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনার এই শেয়ার অপশনটা ব্লার হবে না। দেন এই উইন্ডোটা আমি দেখেন সিলেক্ট করে দিলাম যে এইটাকে আমি শেয়ার করব। এরপরে দেখেন এখান থেকে শেয়ার অপশনটা চলে আসছে। দেন এখন আমি যদি শেয়ারে ক্লিক করি তাহলে আমার স্ক্রিনটা প্রেজেন্ট হবে। এই যে দেখেন স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে, এখন এই স্ক্রিনটা সবাই দেখতে পারবে, ঠিক আছে। আর আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন এইখানে দেখেন স্টপ শেয়ারিং লেখা আছে এবং পাশে হাইড লেখা আছে, এটা হাইড করে দিলে এই বারটা চলে যাবে, তাহলে এটা মানে ভালো হবে, দেখতে ভালো লাগবে। এখন আমি যদি আমার কাজ শেষ হয়ে যায়, ধরেন আমি কোনো কিছু দেখাইতে চাচ্ছিলাম সেটা আমার অলরেডি দেখানো শেষ, এখন আমার স্ক্রিন শেয়ারটা কি করতে হবে, দেখানো শেষ হয়ে গেলে বা প্রেজেন্ট করা শেষ হয়ে গেলে স্টপ করতে হবে। স্টপ করার জন্য এখান থেকে আপনি এই যে স্টপ শেয়ারিং অপশনটাতে ক্লিক করবেন, দেন আপনার স্ক্রিনটা শেয়ারটা স্টপ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার এইখান থেকে, এটা হচ্ছে কমেন্ট সেকশন বা মেসেজ বক্স যেটা বলতে পারেন। এখানে আপনার যদি কোনো কিছু টেক্সট করার প্রয়োজন হয় বা কোনো কোশ্চেন থাকে আপনি জাস্ট লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন, অথবা সেন্ড বাটনে ক্লিক করলে আপনার মেসেজটি আপনার অ্যাডমিনের কাছে এবং আপনার এখানে যারা জয়েন আছে অডিয়েন্স তাদের কাছে চলে যাবে। তো মূলত এই কয়েকটা ফাংশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই কয়েকটা ফাংশন আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর যখন আমরা কোনো মিটিং শেষ করে দিব বা আমার মিটিং শেষ বা আমি মিটিং থেকে লিভ নিতে চাচ্ছি, তখন আমাকে এই যে রেড বাটন যেটা আছে কল বাটন, যেটা লিভ কল বলা হয়ে থাকে, এখানে ক্লিক করলে আমি মিটিং থেকে লিভ হয়ে যাব। এখন এইখানে যেহেতু আমি এই লিঙ্কটার হোস্ট, সো এখান থেকে জাস্ট আমাকে বলছে জাস্ট আপনি কি লিভ নেবেন নাকি আপনি পুরো কলটাকে একদম বা পুরো মিটিংটাকে এন্ড করে দিবেন। তো আমি যেহেতু এটার অ্যাডমিন, আমি লিঙ্কটি জেনারেট করছি, এই জন্য আমার কাছে এই অপশন আসছে। আপনারা যারা অডিয়েন্স হিসেবে জয়েন করবেন তাদের কাছে এই অপশনটা আসবে না, এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের গুগল মিটের যে ইউজ বা আমরা মিটিং করতে গেলে যে জিনিসটা প্রয়োজন হয় এইটা। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা একটু জেনে রাখা ভালো যে আমরা যদি গুগল মিটে কখনো একটা মিটিং অ্যারেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব। দেখেন আমি প্রথমে হচ্ছে meet.google.com আপনি আসবেন, আসার পর এখান থেকে যেই নিউ মিটিং অপশনটি আছে এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে আপনি কি মিটিং ক্রিয়েট করবেন, মানে পরে করবেন মিটিংটি বাট এখন ক্রিয়েট করে রাখছেন, জাস্ট লিঙ্কটা ক্রিয়েট করে রাখছেন, এটা একটা অপশন। আর এটা হচ্ছে শিডিউল করে রাখা, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট। ধরেন আমি এখন ইনস্ট্যান্ট মিটিং ক্রিয়েট করে ইনস্ট্যান্ট আমি অডিয়েন্স নিয়ে আসবো। তো এটা করার জন্য আপনাকে এই যে স্টার্ট মিটিং এখানে ক্লিক করতে হবে।
দেন এটা আপনার হচ্ছে প্রিপেয়ার্ড হবে। মিটিংটা প্রিপেয়ার্ড হয়েছে, এখন আপনি আপনার ক্যামেরা মাইক্রোফোনগুলো অফ করে দিলেন। দেন আপনি আপনার যারা অডিয়েন্স, যাদেরকে আপনি নেবেন মিটিংয়ে, তাদেরকে নেওয়ার জন্য এই যে ইউআরএলটা কপি করে আপনি তাদেরকে বিভিন্ন মাধ্যমের সাহায্যে সেন্ড করতে পারবেন। লাইক ধরেন ইমেল করলেন বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো ওয়েতে আপনি তাদেরকে মিটিং লিঙ্কটা প্রোভাইড করতে পারেন। আর কাউকে যদি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন ডিরেক্ট। তো এই হচ্ছে মোটামুটি মিটিং হোস্ট করার সিস্টেম। আশা করি সবাই বুঝতে পারছি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।